ওরা যদি ছোট্ট একটু লেখা দেখে যে আপনি অগ সম্বন্ধে লেখছেন, ওরা খুব খুশি হয়। আর আর আপনারা যদি না লেখেন তো ওরা কিন্তু একটা আনন্দ পায় না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, অগ সম্বন্ধে লেখেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই বলবেন যে এইভাবে করতে হলে এইটা ভালো, আমাদের এখানে এখানে এইটা আপনাদের দুর্নীতি হচ্ছে, আপনি বলে দেন। আমিও যদি দুর্নীতি করি আপনি আমার সম্বন্ধে বলেন, যেহেতু আমি প্রায় এখানে 10 মাসের উপরে, বলে আপনি কোনো কিছু করতে পারেন নাই, বলেন যে এই তো কোনো সাকসেস নাই। আমার যদি কোনো ড্রব্যাক থাকে যেন আমি চেষ্টা করতে পারি, কারো যদি কোনো বলে দেন তো আমরা ভুলটা রেকটিফাই করব। যে এই রেকটিফাই করার উদ্দেশ্যটা হলো যে দেশের একটা উপকার করা। ভুলটা থেকে কিন্তু একটা শিক্ষা নিতে হয়। এই ভুলগুলি আপনারা আমাকে ধরাই দিবেন। আর যেই জায়গায় আমরা ভালো কাজ করি ওটাও আপনি একটু, যেহেতু সবাই কিন্তু একটুখানি চায় যে তার ভালো কাজটা একটু প্রতিফলন হোক এবং লোকে বলুক, এটাও কিন্তু চায়, এটাও আপনারা বলবেন। আমার এইটুকু একটু বলার আপনার কাছে উদ্দেশ্য, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা বলবেন, পরে আমি একটা জিনিস একটু আপনাকে বলবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই যেমন ধরো আপনাকে পেঁয়াজ, যেমন ধরো যে আমরা এয়ার ফ্লো ব্যবস্থা করছি, গতবারের থেকে দেখছেন এবার পেঁয়াজ কিন্তু অনেক বেশি হয়েছে, বাজারের দর কিন্তু অনেক কম। আপনি যদি দেখেন গতবারের থেকে এবার সবজির দামও যদি দেখেন অন্যান্য বারের থেকে কিন্তু এবার একটু কম আছে না মার্কেটে। হয়তো আপনারা ওই দেখবেন আমাদের আপনারা মাইন্ড করেন না, যেহেতু ইনফর্মাল আলোচনা, এবার ওই মুরগির দামটা বেড়ে গেছে, এই সোনালির দাম বেড়ে গেছে। ওইটা যেটা কমে ওটা কিন্তু খুব সহজে চান না। এটাও বলেন যে এটার দাম বাড়ছে, এটার দাম কমছে, এটা হলে একটু আমাদের সুবিধা হয়। আর এই যে আমরা ধরেন পেঁয়াজের এয়ার ফ্লো একটা ব্যবস্থা করতেছি, 8,000 যেন পেঁয়াজগুলি যেন নষ্ট, প্রায় আমাকে 8,000 টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে যায় অনেক সময়। এই যেহেতু জানেন পেঁয়াজ প্রথম শিল্প একটাই, এটা যেন না হয়। আমরা ওই শীতকালে অনেক সময় সবজি অনেক বেশি হয়ে যায়, আর শীতকালীন থেকে গ্রীষ্মকালীন সবজি আসতে প্রায় 1 মাসের মতো একটা পিরিয়ড যায়, এটার কি বলে লিন পিরিয়ড। এই লিন পিরিয়ডটা কীভাবে ব্যবস্থা করে যে আমরা ছোট ছোট প্রায় 100-র মতো কোল্ড স্টোর করে দিতেছি। আপনারা অনেক সময় লেখেন যে ওই জায়গায় কি বলে মূলা গরু রেখা, ওই জায়গায় কপি 2 টাকা দামে বিক্রি হয়। ওই সময় যেন এই জিনিসটা রেখে দিতে পারে, ওই লিন পিরিয়ডে যেন তারা বিক্রি করতে পারে, ওইতে কৃষকও উপকৃত হয়, আবার আমরা যারা ভোক্তা আমরাও কিন্তু উপকৃত হই, যেহেতু আমরা ওই সময় তো সবজিটা পেতে হয়। ওই ব্যবস্থা আমরা কিন্তু করে দিতে চাচ্ছি। প্লাস এই যে এই আলুর বীজ আলু আর আমাদের খাওয়ার আলু কিন্তু একই জায়গায় আমরা সংরক্ষণ করি, এতে কিন্তু ওই যে টেম্পারেচার একটাই হয়। এই জন্য আমরা বীজ আলু রাখার জন্য কিন্তু আলাদা কোল্ড স্টোর আমরা করে দিতে চাচ্ছি। আর প্লাস ওই যে যেটা বড় যে ওই যে এখন একটা সমস্যা আছে, যেমন ধরেন টমেটো যেই টেম্পারেচারে থাকবে, ফুলকপি আবার ওই টেম্পারেচারে থাকতে চায় না। কিন্তু ওই একটা কোল্ড স্টোরের ভিতরে এত চেম্বার করা অনেক সময় ডিফিকাল্ট হয়। বাট আমরা এটার উপরে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে যেন এই সমস্যাটা না হয়। এখন যদি সমস্যা কেউ আরও কোনো প্রশ্ন থাকে বলেন, নজর আসে। বাট আমি যেহেতু কৃষি উপদেষ্টা, আমি কৃষকের সাইডটা দেখতে চাই যে আমি এই যে বাজারের দামটা বেশি কিন্তু আমার কৃষক পাচ্ছে না, কিন্তু এটা যারা পাচ্ছে তাকে আপনারা পয়েন্ট আউট করে দিবেন এবং তাদের যেন একটা ব্যবস্থা না হয়, তাদের আইনে আওতায় এরকম করতে হবে। তারা কিন্তু সমাজের একটা উচ্চ শ্রেণীর লোকই, কিন্তু তাদের এটা বুঝাইতে হবে কষ্ট দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আর এই কষ্টটা হচ্ছে কিন্তু সাধারণ জনগণের।